রসুল সায়ান কাঙ্গালে রে শরণ করিও দান তোমার চরণ মালা গলাই দিয়া গো বাবা আমি পুরাই বয় প্রেমে মিরলি সায়ান দয়াল রসুল সায়ান কাঙ্গালে রে শরণ করিও দান লোহার একটি কণ্ঠশিল্পী কামরুজ্জামান আজই যোগাযোগ করুন নবাব মার্কেট বগুড়া। জিতা সরম দি বন্দি গো বাবা উদান জিতা সরম দি বন্দি গো বাবা আইনার বন্দি আইনার ফান ময়দান এই কানায়াতে মিলন হলো দয়ার ইয়াবারে আমাজান দয়াল রসুল সায়ান কাঙ্গালে রে শরণ করিও দান ভীমসিং বাদশার কাহিনী শোনাচ্ছে কামরুজ্জামান। মনে রাখবেন কামরুজ্জামান ভীমসিং বাদশার কাহিনী গীতা নাম্বার 1। এই ময়নারা এসিল কয় পালের লেখা রে আহা বাবা এসিল নয় সিরি দিবে রে এই যে পিলসি রাজ্যে বাড়ি রে পিলসি বাদশা নাম রে তাহার রানী বিমালা সুন্দরী বাদশার উজর ছিল রে কাপের কালা দুসি রে কালা হার তার নাম রাখিছিলে ও কি আল্লাহ গো তাহারে ঘরে দুটে ছেলে রে ছিল অবর আল্লাহ রে এগুলি যাইনারো ভাই গপুর ছেলে ছিল তাই নাম সনাতন তার ভাই সাত লোকের বাদশা রে বিলসি বাদশা জানো রে দেখো আল্লাহ কোন তামসা ঘটালো বিনসিং রাজ্যে বাড়ি ছিল বিনসিং বাদশার নাম ছিল দাদু তার উজির ছিল নাম হচ্ছে কালাহার উজির আর বাদশার রানীর নামটা ছিল হচ্ছে বিমালা সুন্দরী মায়ের লোকজন এখন কোন তামসা ঘটাচ্ছে এখন তাই দেখো তার ছেলে গোপুর ছিল 12টি বছর বয়স ওই সময়ে বাদশাহ একদিন ডাকে করছে উজির নাজির কাটেল কোটাল ঘোড়ার ঘাসি দেওয়ান পাত্র মিত্র তোমরা যত আসো আমার একটা খবর তোরা শুনে যা আমার ময়না গোপুরকে আমি একটা বিবাহ করাবো কোন রাজ্যে আছে সুন্দর মেয়ে তাড়াতাড়ি যাও তোমরা দেখে খুঁজে নিয়ে এসে সংবাদটা আমার কাছে অতি তাড়াতাড়ি পৌঁছাও হায়রে ছিল দেওয়ান এখন ঘোড়ার ঘাসি ডাকে করছে হে ঘাসি তাড়াতাড়ি যা এই মুহূর্তে যা ঘোড়ার ঘাসি তুই একটা ঘোড়া সেজে দে আজ বাদশার ছেলে গোপুরের জন্য একটা পাত্রী খুঁজতে যাব ভাইরে ছিল ঘোড়ার ঘাসি পই ঘোড়ায় রওনা দিল এখন সুন্দরভাবে একটা ঘোড়া দেখে শুনে বেঁচে নিল লেওয়ার পরে ঘোড়াটা সাজাচ্ছে কিভাবে সেই সাজানোর কথাবার্তাটা এখন আমি কামরুজ্জামাল বলেছি তোমরা শোনো ছিল ঘোড়ার ঘাসি ভাই কি কাম করি লাই দেখো আল্লাহ পই ঘোড়া
ভয়ে দেখো মেঘে তোরা সে পলালো যাচ্ছে যে দেওয়ান পুজুরবের দিকে রে ও লোকজন পাত্রী খুশির বার ও কি ময়না না যাচ্ছে দেওয়ান পূর্বের দিকে রে আহা বাবা পাত্রী খুঁজে দিবা দেওয়ান চলে গেল পূর্বের দিকে, পূর্বের দিকে যাচ্ছে, তারপরে গেল উত্তর দিকে, তারপরে গেল পশ্চিম দিকে, সেখানেও পছন্দ হলো না। দেওয়ান রওনা দিলে আবার দক্ষিণ মুল্লুকে। দক্ষিণ মুল্লুকের লোকজন ছিল বারে একরে যা কয় বত্তা ন্যাংরা, ওই রকম বিটি চলছিল। সেই রাজ্যতেও পৌঁছে পছন্দ হলো না। পছন্দ না হয়ে এখন রওনা দিল বাদশাহ কায়সারের মুল্লুক দিকে। শুনছিল বলে বাদশাহ কায়সার তার ঘরে একটা কন্যা ছিল আর দ্বিতীয় ছেলে মেয়ে নেই। নাম হচ্ছে কলাপতি সুন্দরী, হায়ের নাম জ্যাঙ্কা কামু সিংকে। এইভাবে দেওয়ান যাইয়ে এখন ওই বাদশার যে দেওয়ান ছিল তার হাতত পত্র খানা দিল। তাই পত্র পাওয়ার পরই চলে গেল বাদশার কাছে। এখন বাদশার কাছে যে পত্র খানা দিল তখন ওই জায়গায় বাদশাহ কায়সার ছিল। তাই করছে রে এ দেওয়ান, কিন্তু আমার মনে আশা ছিল বড়, আল্লাহ আশা আমার মনে হয় পূরণ করবি। কারণ আমার ইচ্ছে ছিল বিন সিং বাদশার ছেলে ছিল হচ্ছে গফুর, ওই ছেলে দিয়ে আমার কলাপতি কন্যাক দিয়ে বিবাহ দেব, আমার মনের আশা। যাক আল্লাহ নিজের ইচ্ছে গত কিন্তু আমার বাড়িতে তার দেওয়ান পেটে দিছে। এই বিয়ের আয়োজন তাড়াতাড়ি দিন ধার্য করিলে তোরা অতি তাড়াতাড়ি বিবাহ কাজটা কিন্তু ভাটে লয়, যাতে আজ্ঞা হয়। এই কামটা তোরা তাড়াতাড়ি কর ভাই, যা এখনই যা। এখন যাইয়া দেওয়ানো কয় দিল যে সামনে খাটো শুক্রবার আসিচ্ছে, ওই শুক্রবারের দিনেই কিন্তু বিবাহের কাজটাই ভালো হয়। দেওয়ান তুমি বরযাত্রীকে সঙ্গে করে নিয়ে দাদু তাড়াতাড়ি চলে আসো জহরের নামাজের পরেই। এ দেওয়ান এখন ওই জায়গায় সালাম দিয়ে এখন চলে যাচ্ছে বিন সিং বাদশা রাজ্য মুখে। ছিল দেওয়ান আরো ভাই কি কাম করি জ্বালাই দেখো বাদশার বাড়ি রওনা দিল। বিন সিং বাদশা রে সোনার সিংহে শোনে রে দেখো আল্লাহ বসি দিয়াছিল। ও কি আল্লাহ গো আল্লাহর নাম চিনলি রে দেওয়ান বাদশার সম্মুখে দাঁড়াইল। বাদশার সম্মুখে দাঁড়িয়ে দিয়া তোমার ছেলের জন্য গো বাদশাহ পাশে সুন্দর একটি মেয়ারে ওই লক্ষ্মী বাদশাহ গো গোপুর লাগিয়ার মিরে আহান আল্লাহ পাশে যাবি রে না। এখন বাদশাহ ওই জায়গায় কলো যা কোন রাজ্যে পাশো দেওয়ান মিয়া। এখন ওই জায়গায় করছে বাদশাহ কায়সারের ঘরে একটি মাত্র মেয়ে ছিল, তার নাম কলাপতি সুন্দরী। আল্লাহ এমন সুন্দর রূপ ডিল গঠন দেখলে অস্থির মেরে যাবেন বাদশাহ হুজুর। বলে এক কাজ করেলে তোরা এখন এমন একটা কাজ করব, আজ ঢুলির বেটাকে সংবাদ জানা আমার প্রথম ছেলেকে আমি বিবাহ করেছি দেওয়ান। যদি 60টা রাজ্য শুদ্ধ আমি ঢোল পিটে লোকজনক দাওয়াত না করে দিচ্ছি তাহলে আমাকে লোকজন একটু খারাপ মনে করবি। এই জন্য বিবাহের কাজ আনন্দের কাজ, শুভ কাজ, সবাই মিলেই কিন্তু কাজ আমাকে করতে হবে। যাও দেওয়ান অতি তাড়াতাড়ি আজকে ঢুলিকে তুমি সংবাদ দাও। এখন ঢুলিকে সংবাদ দিল। ঢুলি ঢোল কান্দ তুলে দিয়ে লোকজন 60টা রাজ্য শুদ্ধ ঢোল পিটে দিচ্ছে, তোমরা শুনে যাও,
আমি কামরুজ্জামাল বলে যাচ্ছি। এই ফিতেটি পাইতে হলে আসবেন রুসলাম ভাইয়ের দোকানে, বগুড়া লবাব মার্কেট। ঢুলি জয়পুর পাড়া পালু, ওইখানেতে বিজের বাবা ঢোল পিটে দিল। সেখান থেকে দয়া ঢুলি কোথায় চলে যায়, কালী তলায় রাজা বাজার বড় গোল্লা ফতায় আলি লালির গিরাম লালি আকাশ তারা বাস বাইরে শাম বাইরে সাবেগাঁও চানা পাড়া পদ্ম পাড়া খোলসে গুড়ে দর পাড়া হামিদপুর হ্যাপি নেই ভিড় কুল্লা বিলি শুল্লা লাল্লে মাঝ বাড়ি ঘাসি ডোল ইটালি বেড়ের বাড়ি কলা কোপা দাও কোপা হরা দিঘি সাত শালুক গাড়ি পুবে হান্না ফুল বাড়ি তাউয়াটা দুর্গাপুর কলা কাটা হামজাপুর কাট কাটে খুরু খুরু ধলা বগা হলদে বগা বগা শিবপুর তিস্তে লালমুনি আট বাড়ে আমোদপুর আমোদ বালা কাগুল বাজার চন্ডী হাডা গুল্লাবাগ ফাঁসি তলা মোকাম তলা কি চক বুঝে ফাঁসি তলি আমতলি আজাবিজে শিবিগঞ্জ মহাস্থান বারোপুর ধরমপুর শিকেরপুর কুমিরে এলে বান্দিগি ঝোব গাড়ি তারা গাড়ি মোনাম গাড়ি গড়ের হাট মাটি ডালি কালী বালা কর্ণপুর ছাগল জানি কদিম পাড়া লয়া পাড়া জুলিপুর পাঁচ বাড়ে চলতে বাড়ি খাউরা পাড়া তেঁতুল গোছি বংশী পাড়া মধ্যে কান্দি শখ কাতি দেখো ভাই এবার বুঝি মেগা গোসা সটি বাড়ি ধীরে ধীরে লারুলি একবারে সেলো পাড়া তারপরে লবাব মার্কেট আলু লুডু ইসলামের ভাইয়ের দোকানি আসে গো ও ঢুলির ঢোল পিটা আশেষ হলো রে। এইভাবে 60টা মুল্লুক শুদ্ধ ঢোল পিটলো, লোকজন দাওয়াত পালো, গোপুরক সঙ্গে নিয়ে আজ 7টা মুল্লুকের রাজ্যের লোকজন চলে যাচ্ছে বাদশাহ কায়সার রাজ্যে কলাপতি সুন্দর বিবাহ করতে। বিয়ে করবি বিয়ে। এখন বর যাত্রী ওই রাজ্য গেল, যা বসলো। বসার পরে এখন কোন তামসা এটা দিল বারে লোকজন, এত লোক বসবার জায়গা দিবি কুটি কুটি বসবার দিবি, স্প্রিং এর গদি দিছে বুঝছো। কামলা পার তোরা চোখ দিয়ে দেখেনি, একবারে গুয়া ঠ্যাংনা দিয়ে বসে গেছে, গদির মুখে পেট পেটে ডেবে চলে যাচ্ছে। কামলা পাট আগের ছোটে করছে, এমন বাদশার ছেলের সঙ্গে আছি বিয়ে, তার এমন জায়গায় বসবে দিছে। কামলা দেখে আমাকে দাম নাই, কাজের মধ্যে বসবে দিবি কে গুয়া গাই বেমাক মাখে গেল। এলে সাবান বাবু কুটি রে খাসার জন্য। শিক্ষিত সমাজের ছেলে ছিল, তাই তখন ওই জায়গায় বলিচ্ছে, তোরা বলিস কি রে, হ্যাঁ এটা করছো কি? স্প্রিং এর গদি হে চোখ দিয়ে দেখিস নি শালারা জীবনে। আস্তে আস্তে বসা লাগবি, ধীরে ধীরে ডাবেলে যাবি, তারপরে আরাম পাবো, হেলান দিয়ে বসে যাবো। এত একবার দরমার করে গাছ ভাঙ্গে পর শালারা সিংকে বসুছু, হ্যাঁ একটু উঠে বস। আচ্ছা ঠিক আছে। কামলা একজন উঠে কেবল দাঁড়ালো, বাবা কোমর ভাঙ্গা উঠে দাঁড়াছে। স্প্রিং এর গদি চটস করে উঠে গোয়াতে মারছে এক ধাক্কা, ওই শালা উষ্টে যা পরে লাখ ফাটাছে, লাখ ঝাড়ি চার করছে। হায় 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 রে, ইলে হলো কি কর্ণ কি রে, লাখ ফাটা গেল। এখন রানিক যা কম কি রে, ওই যে বিয়ের বাড়ি ভাত খাবার উলো করছো কি রে বুড়ো, হ্যাঁ এ নেমে বসো, এটা তুলে লেগেল কলে। এই যে মাটির মানুষ দেখো ভাই রে, মাটিতে বসিল, গদির মানুষ যারা ছিল গদিতে বসিল। বিজের বাড়ি তামসা গোনা কেবল শুরু হলো, অঙ্গের তামেশা আল্লাহ পয়দা করে দিল। আল্লাহ গো অঙ্গের তামেশা রে আল্লাহ, আহাই আল্লাহ পয়দা করে দিল।
বিয়ের বাড়িতে কেবল তামসা শুরু হয়ে যাচ্ছে বাপু দেখো। এখন ছিল কন্যা, দাসী ডেকে বলছে, দাসী তুমি কার পানি চাও, তাড়াতাড়ি একটা কাজ করে নাও। বিবাহের সব আয়োজন কিন্তু হয়ে গেছে, অমুকে বরযাত্রী বসে গেছে, মুন্সিকো ডাক্তার গেছে, এখন তুমি তাড়াতাড়ি আমার শাড়ি কোনা বাঁচিয়ে আসো যাও। মনের মতো শাড়ি না হলে স্বামী পছন্দ করবি না, একবারে হোসনা মারবি থুতনা স্যাপটেড গাড়ির জাত বানাবি। এই দাসী তাতে রওনা দে, শাড়িটা ঠিকভাবে নিয়ে আসিস। এখন শাড়ি বেচে আনবার গেল, কত রঙের শাড়ি বেচে নিচ্ছে বারে লোকজন, তোমরা দেখো চোখ দিয়ে দেখো। নাম শুনে তোমরাও নতুন নতুন বউ কিনে দেও বুঝছো। বুড়ি মানুষ দিলেও যদি খালি কুচি দিয়ে পিন্দে রে দেখা যাবে দোতলা বিল্ডিং এর সিঁড়ি তৈরি হয়ে গেছে উঠো বুঝছো। যাই হোক এখন শাড়ি খান বেচে আনবার যাচ্ছে। এখন কি কি রঙের শাড়ি নিবে আমি করছি, তারপর সেই শাড়িতে কতগুলো রঙের পাখির ছবি ছিল, তোমরা শিখলেও শুনে যাইও। হাই রে আনিল ঝাকুরি কন্যা ঘুষলো ঢাকুনে, দুই লোকে বাসি জ্বালিছে লাকডুম্বরি শাড়ি, লাকডুম্বরি শাড়ি দাদা সব শাড়ি বড়, সেই শাড়ি খান দেখো আল্লাহ কন্যা কোপিল লালো, কন্যা শাড়ি পিন্দা ভাইরে শাড়ির পানি চাই, মনের মতো হয়নি শাড়ি টান দিয়া খসায়। আল্লাহ গো সেই শাড়ি খান কন্যা বাতাসে জুড়ি যায় না তুলি সখী ময়না রাজা, সেই শাড়ি খান দয়ার কন্যা এখন বাতাসে জুড়ে তুলো হলে। পেটি শাড়ি ইলছে পেটি শাড়ি ভাইরে সব শাড়ির বড়, সেই শাড়ি খান দেখো আল্লাহ কন্যা কোপেন লালো, কন্যা শাড়ি পিন্দে ভাই শাড়ির পানে চাই, মনের মতো হয়নি শাড়ি টান দিয়া খসায়, সেই শাড়ি খান দয়ার কন্যা এখন পায়ের তলে তুলো আল্লাহ ও কি আল্লাহ গো, শাড়ি খান দয়ার কন্যা আহান আল্লাহ পছন্দ করি। হাই রে আনিল ঝাকুরি কন্যা ঘুষালো ঢাকনে, দুলোকে বাসি জ্বালিছে পানির ঢেউ শাড়ি, পানির ঢেউ শাড়ি দাদা সিলমিল সিলমিল করে, মনের মতো হয় না শাড়ি আগুনি পুরিছে। আনিল ঝাকুরি কন্যা ঘুষালো ঢাকনে, দুলোকে বাসি জ্বালিছে দেও দাগা শাড়ি, দেও দাগা শাড়ি ভাইরে সব শাড়ি বড়, সেই শাড়ি খান দেখো আল্লাহ কন্যা কোপেন লালো, হাইরে বাজটিয়া বাকি ওই শাড়িতে ছিলুম, টুনি পাখি শব্দ দাদা টুন্নুস টুন্নুস করে, বাউই পাখি দেখো আল্লাহ ঝাঁকে ঝাঁকে ওরে, কবিতরে রাঙ্গা পাও দেখা নাই যায়, বক পাখির গলা লম্বাই ওরে দাদা ভাই, শগুন পাখি ঠোঁট বেকা মরা সোনার খায়, একটা সুরা দেখো ইয়াতে হার করে নিল, হারে গিলে পাখি কিন্তু হারের মতো ছিল, পাখির মধ্যে ছিল এখন শালি শুয়ে আরো, ওই শালা সুযোগ পালে মানুষ ধরে খায়, তারপরে পাখি ছিল বাদুর পাখি ভাই, উড়ে যেতে হাগে মুতে ওই শালা দিল, তারপরে ছিল এখন সান বাদুর আরো, ঘরের ফাটা উয়ের মধ্যে ভাষা দিল ভালো, তারপরে পাখি ছিল ফেঁসা পাখি জানো, ফেঁসা শালা হারাম জাদা লজ্জে নাই ভালো, বড় পাখির হার কোনা না কারে কারে খায় আল্লাহ গো, বড় পাখির হার কারে কারে খায়। ছিল ভাইরে বালি হাসো তাই, পানির মধ্যে ডুবকি মাইরে মাছ ধরে খালো,
পাখি কুকুই দিলে জানো কাউয়া কালো তাই কয়ে লজ্জাই মরে যাব তারপরেতে পাখি ছিল ভুবুল ছিলে জানো মরা সাপ ডালত পড়ে ছিঁড়ে ছিঁড়ে খালো তারপরেতে পাখি ছিল আমি কব ভালো এ জগতে পাখি ছিল কোন পাখি জানো কাদো খোসা পাখি ভাইরে হাঁটে গেল ভালো কাদর মধ্যে গোয়া কোনা টিসপাড়া বাজালো এমন সুন্দর পাখি ছিল লরুর পাখি কয় বিমানির মতো শালা গোদ মাইরে যায় তারপরেতে পাখি ছিল আমি কব জানো কাক পাখির কত কিন্তু ঠোঁট লম্বা ছিল তারপরেতে পাখি ছিল গুদুর কানি জানো শারক পাখি বেনায় উঠে কুমতামশা ঘটালো আলোতে পড়া মায়ানসের গুরুরে ওই শালা ভাই ঠোঁট দিয়া আঠেলি ময়নারা কন্যার বিয়ের বাবা তুইরা আয়ো হইনা কন্যার বিয়েতে তো আয়ো ফাইরালো এখন ভাই আজকালকার মানুষ করে বুঝতেছ আজকালকার মানুষ কামে কাজে কুড়িয়া ভোজনে ডেরা সতে কোনা জুড়ে ওঠে বেল মারে আসলো কিচ্ছা বনো তালো কিচ্ছা মনো শোনো কথা মন দিয়ে জাউর কলো ছোল দিয়ে লল ভাঙ্গে শ্বাস খালো 12 দিনের রাস্তা 13 দিনে যাবার লাগলো হাই হাপনা হামিদপুর মারবাড়ি মেন্দিপুর উলিপুরের পাল গরিব চলতে বাড়ির মিয়া কালো আমেশাপুরের আমসি ভালো জাগলির পাগলি ভালো আজকের হচ্ছে নুরুল ইসলামের ভাইয়ের দোকানত কিচ্ছাটা ভালো মামির মা ভাবির যাও লাতির ভাতিজি মার বঞ্জি লেতারের লেতা শিলে গোর পাড়তেছে আইনার খুলি খাই দায় 14 নম্বর গুদমুদ গোর পারে পনি 2 হাঁটু কাদো করছে রে ওই শালা লাইরিরা ভাই কুয়ার পারত যাইয়া মাটি লাও খাটা খাইয়া কাদো করছে এক হাঁটু এখন ভাই বিয়ের বাড়িতে না গীত আলো এনা গীত শুনে যাইও এই ছুরিগুলা তোরা অঙ্কা হয়ে কর না ভালো করে গীত ক এই বিয়ের বাড়ির কারবার গুলো কিন্তু ভালো করে করতে হবে বুঝছো তার কারণ উইও বড় বাদশার ছোলাচ্ছে ইনু কিন্তু বাদশার হচ্ছে মেয়ে সিংকা ভাবে না গীত কওয়া লাগবে বুঝছো প্রথমে সাজিল লাইরি নাম কোনা তার লেয়া দোগ মারে মা নাম কোনা তার লেয়া দোগ না তার লেই গো মারে মা নাম কোনা তার মেয়ে দিগ আগের মুদা সুলাই লাইরির পিটার পাশে আবার সেজে তিজি গো মারে মা বড়ই ঢোপের বিটি সলগ
জ্বলে দেখে পোয়াতি আগের ছোট ছেলেটা আমার লয়, ওই আমার কে দুধ ধরে টানাটানি করে লোক মাঝিয়ে দিচ্ছে ঠ্যাং না ছোলে করে কান্দে উঠছে ইনকে করে কান্দে উঠছে ছোলের পোয়াতি চেতন প্যাক করছে হাই সর্বনাশ ছোলকে উড়ে গেছে। বনি করছো কি রো হ্যাঁ ছোলটা মারে ফেলে দিল হাত করে জাত কথা কবু না। 12.5 টাকা শের চাউলের ভাত খাইয়া আমার শরীরের অর্থ শর্ত তুরি ছোলক খিলে মানুষ করা লাগবে তাই নয় হ্যাঁ ছোলের বাগান কুড়ি ছাড় দিয়ে থুসুরের লটি গুতো মারিয়ে দিছে একবারে বাবা চলতে কোঁত করে উঠছে পারে। এই যে বীজের বাড়ি তামসারে ময়না ওরে বাহাবার দেশের ময়না পাহাকি হে ও পাখি কথা না কইলা তোমার দিকে চাইয়া আমি কোন পরাণে থাকি সোনার পাখি রে। আরে বাবার দেশের রঙিন পাখি হে ও পাখির দেখা না দিদিরা তোমার আশায় চাইয়া থাকে চোখ যাই অন্ধন হইয়া পাখি রে। আরে আমার দুঃখেরই কথা হে ও পাখি কোন মানের জাগে কোন পরাণে আসি আমি দেন খবর তুমি পাখি হে। এখন ওই জায়গায় করলো কি দাদু আস্তে আস্তে বিয়ের বাড়ির গীত কোনা শেষ হলো। এখন পাটা মলবি আগে চলে এলো আসে আবারে হে বিয়ে পরে দিচ্ছে ওটি উল্টো কারবার খাওয়া খাতি কালি ক তুই কবু না আমি কমো হয় কথা লয় করিস গুতাগুতি সার করিস টাস টাস নিটা সাংনস খুলি নিন এইবার তাতে শখ সরছিন মসুর কালার চটমটি খেসারি কালার ভটভটি বুট কালায় চেকে যায় মশা কামড়া ফোসা তুলো ছাতেন তলা দিয়ে হাতি দম মারলো এখন বারে গোপুর চ্যাংরা রে কলা প্রতীক দিয়ে মজা হয়ে গেল। ভাই রে কি কব দুঃখের কথা আগুন লাগলো কলিকাতা জল ঢালে যাত্রাপুর ধুমটে ফরিদপুর আলো দেখোতে জাপান বুঝছ শুনে যাই হো। এখন ব্রিটিশ হলে বিদায় চাচ্ছে আম্মা তুমি কার পানি চাও ধরে দুটা পাও মাগো আজ থেকে আমি স্বামী রাজ্যে চলে যাচ্ছি আম্মা তুমি আমাকে বিদায় করো। ভাই আগেকার যুগের বিদায় কি ছিল এত স্বজন পাড়া পেট্যবাসী কিভাবে বিদায় দিচ্ছিল সেই বিদায়টাই এখন শুনে যান আপনারা। বাংলাদেশ কলির যুগের বিদায় এর দরকার হলে পরে পৃষ্ঠে কিরছে শুনতে পারবেন আজকে লয়। বিদায় দেনবি হৃদয় দেন আম্মা গো হই আম্মা বিদায় দেওয়া আমারে আজ হইতে যাচ্ছি আম্মা গো মাই না পরের দয়া সেরে রে বিদায় দেও না আমারে। ছোট কালে দুজুদে খাওয়া মাও ও মাখি দিলা
তেনে জানা মহেনা রে ও আল্লাহ এই ছিল ও কোন এইভাবে গফুর বিদেইলে চলে গেল দাদু। যাওয়ার পর এখন কোন তামসা ঘটে দিচ্ছে এখন তাই দেখো ওটি ভাই রে। এখন বাদশা বিনসিং ছিল, আস্তে আস্তে ধীরে ধীরে করছে যাক আমি কিন্তু ছেলেকে বিবাহ করাছি। এ রুজির নাজির কাটাল কোটাল ঘোড়ার ঘাসি দেওয়ান পাত্র মিত্র তোরা যত আসো, আমার ছেলে গপুরকে আমি বিবাহ করেছি, এখন রাজ্যটা আমি ছেড়ে দিতে চাই, আমার ছেলে গপুরকে আমি সোনার সিংহে বসাতে চাই। তাহলে তোর মত কি দাদু? এই মতটা কিন্তু আমি জানতে চাচ্ছি, তোরা সবাই আমাকে একটু বুঝে আমাকে খুলে ক। তাই তখন ওই জায়গায় কিন্তু দেওয়ান লাভ দোটে করছে, বাদশাহ হুজুর একটা কথা আপনি শোনেন, এই ছেলে গপুরকে কিন্তু রাজ্য এখনো ছেড়ে দেওয়া চলবে না। তার কারণ তার মানে ছেলে গপুর কেবল সুন্দর একটা রূপসী নারীকে আপনি যে বিবাহ করেছেন, বন্ধু বান্ধব সঙ্গে করে নিয়ে ঘুরে ফিরে বেড়াবি, টকি বাইস্কোপ দেখবি, রানীক সঙ্গে করে নিয়ে যাবি, আমোদ প্রমোদ করে বেড়াবি, তাহলে এই 7টা রাজ্যের মধ্যে কোথায় কি হচ্ছে না হচ্ছে গপুর কিন্তু এটা কোনো সময়ের জন্য কিন্তু বলতে পারবে না। তাই আমি নিষেধ করি আপনার ছেলে গপুরকে রাজ্যখানা এখনো ছেড়ে দেওয়া চলবে না। ঘুরিতে লাগিল সাথে মুল্লুক ঘোড়া কিন্তু জঙ্গল দিকে জানো, হরিণ শিকার করবে বলে জঙ্গলে থাকিল, তার কপাল দয়ার আল্লাহ আল্লাহ কি বেন 10,000 ঘটাইল আল্লাহ এই ছিল কি ময়নারি কপালের লেখা। এখন ওই জায়গায় করলো কি গফুর শিকার করবি বলে কিন্তু ওই দেওয়ানক বলছে ভাই তাম্বু টাঙ্গাও। তাম্বু টাঙ্গালো, দুইজনে শুয়ে পড়লো খাদ্য খাওয়া করে। আল্লাহর কি শান দাদু, আল্লাহর কি হুকুম। নিশিরাতের কালে গপুর একটা স্বপ্ন দেখলো, শহর সদাগরের মেয়ে শহর বানু কন্যার হাতের পান খাচ্ছে এবং কিন্তু তার সঙ্গে খোয়াবের মাধ্যমে বিয়ে হয়ে গেছে। এই জন্য গপুর কিন্তু পাগল হয়ে উঠলো, আমি কোথায় পাবো শহর বানুকে, কোন জায়গায় আছে দেওয়ান, তাড়াতাড়ি আনে দে শহর বানু কন্যাকে, তা না হলে আমি বাঁচবো না, এ মুখ দেখাবো না রে। এই যে ছিল গপুর আর আল্লাহ কি কাম করিল, আহারে দারুণ সাংরা পাগল হইল, ঘুরিতে ঘুরিতে বাবা কোন দিকে জানো, বাদশার ছিল একটা হাওয়া খানার ঘর, সেই ঘরে তেজে যাইয়া ময়না রে ওই ঘরে উঠে দরজা লাগিয়া দিল আল্লাহ গো, ওই আল্লাহ ছিল ও কপালে গো। গপুর ওই ঘরে উঠলো, ওঠার পরে দরজা লাগিয়ে দিল, এদিকে ছিল আল্লাহ রাতখানা দিনখানা আসে গেল, পূর্বের বেলা আল্লাহ পূর্বে তুলে দিল। দেওয়ান ডানি বলে লক্ষ্য করে দেখে রে, হাই সর্বনাশ, ছেলে গপুর কোথায়? আল্লাহ আজ তুমি দরদি, তুমি মালিক সাহেব, তুমি বিনিয়ে জগৎ আর আমার কেহ নাই, 7 মুল্লুকের বাদশা আমাকে বাঁচাবে না। এই দেওয়ান তুই নিয়ে গেছো আমার ছেলে গপুরকে সঙ্গে করে, আজ একা একা তুই আসলো, তার কারণ কি? এই কথাটাই কিন্তু গফুর এর জন্য তার পিতা আমাকে বলবে, আল্লাহ তুমি দরদি, একটু দরদ করো, তুমি সারা দুনিয়ার বুকে আর আমার কেউ নাই, 7 মুল্লুকের বাদশা আমাকে ফাঁসি ঝুলবি আল্লাহ। এই চিন্তা ভাবনা করতে করতে এখন দেওয়ান রওনা দিল দাদু বাদশার বাড়ি দেখি, যাক আখে আল্লাহ মারে খে, মারে আল্লাহ রাখে খে, এই বলে ঘোড়া খানা ছেড়ে দিল। এই যে ছিল দেওয়ান জানো
গো বাচ্চা দেব চিন্তা করে বায়াত শাহ বলে রে ও দেওয়ান গোপুর কোন ও তাই খুলুলে বল। তাই বাদশাহ বলছে দেওয়ান আজ তুই একা একা সম্মুখে আমার কিন্তু পৌঁছিল, তার কারণ আমার ছেলে গোপুর কোথায়, কেন একা একা পৌঁছলো, জবাব দে। দেওয়ান তখন কাঁপে উঠলো, হায় আল্লাহ, এখন মনে হয় আমার আর বাঁচন নাই আল্লাহ, এখন রূপাই করি কি আমি। তখন বলেছে বাদশাহ হুজুর, আপনার ছেলে গোপুর নিশিরাতের কালে যেন কি একটা স্বপ্ন দেখলো, আমি ঘুমিয়ে থেকে একটু টের পেলাম, আর গোপুর কুমা খালি বলিচ্ছে হাই শহর বানু, হাই শহর বানু, শহর সদাগরের মেয়ে, এ দেওয়ান তাক না হলে আমি বাঁচবো না, এ মুখ দেখাবো না, কুটি পামো, তাড়াতাড়ি আজ এনে দে। এই কথা কয় আপনার ছেলে গোপুর কোন দিকে যে নিশিরাতে গেল বাদশাহ হুজুর, আমি তা বলতে পারবো না। দেওয়ান, আমার ছেলে গোপুরকে প্রথম আমি একটা বিবাহ করাছি, আজ 7টা মুল্লুকের রাজ্য আমি ছেড়ে দিব, সেই টাইমে আমার ছেলে গোপুরকে তুই হারে চলে যাচ্ছ, যাও চাকর পাট যত আছো আজকে দিনের মধ্যে আমার ছেলে গোপুরকে তোরা তাড়াতাড়ি খুঁজে আমার সম্মুখে হাজির কর, নইলে এক শালার জীবন থাকবে না। যত চাকর পাট ছিল দাদু বাদশার দাব দেখে সবাই ভয়েতে চতুর্দিকে রওনা দিল গোপুর খোঁজার জন্য, গোপুর কোথায় আছে। এই যে যত চাকর পাট ছিল এখন সবাই যাই বাইরের হরিয়া গো, কোথায় আসো ময়নার গোপুর, বাবা একবার মুখের জবাব দে, ওখি বাবা গোপুরে, নইলে তোমার পিতার গোপুর বাবা বাঁচাবে না আমাকে। এই বলিয়া যাবো ভাই কি কাম করিয়া লাইছো দুদিকে খুঁজিতে লাগিল, চতুর্দিকে খুঁজে রে কেহু পায় না জানো রে, রাত 12টা কিন্তু হাজির হইল। বাদশাহ ময়নার দেখা পাইনি না আমার, এই যে তুই খুঁজিলাম কামনা আল্লাহ পাই না ছেলে দেখা, ওই খবরটি শুনে আল্লাহ মহানে কান্দে ঘরে বসি, বাবা গোপুর রে পুহুতাই গেলে বাবা তুমি আমায় সাজা দিয়া, ওরে যাস্তা কি আমার ওলে সোনা জাহাজ রে বাবাকে ডাকি বেড়ে ভাই বুলা সোনা তো ময়নাকে বেন কুলের লক্ষ্মী ময়না রে, ভাই বুলা তোমার ভাই বাবাকে কোলে তুললি, এই বলিয়া যারো ভাই মায়ের চোখের পানি তাই দেখো আল্লাহ পড়িতে লাগিল, স্বামীর কাছে যাই রে বুঝতে লাগিল রে, প্রাণের ময়না গাইনে দেও যারো, ওই জাদু না হলে প্রতিধন ও পতি বাজব না আনার ঘরে। রানী তখন বলেছে পতি আজ আমার ওই ময়নাক না হলে, আজ ওই ছেলেক না হলে আমি বাঁচবো না, কেননা আমি আপনার কাছে সমস্ত কথা খুলে করছি স্বামী, আজ ভাই ভাই বলে
কত সুন্দর ভাবে সনাতন কোলে তুলে নেয়, সোনাগাল জুড়ে চুমো দেয়। আমি দেখি আজ সেই ভাই ছেড়ে গেলে সনাতন সর্বহারা হয়ে যায়। তখন ওই জায়গায় কিন্তু বলেছে, রানী তুমি শান্ত না হও, সত্যি আমার ছেলে মনে হয় দুনিয়ার বেঁচে আছে, আমি সত্যি সেই ছেলেকে পাবো ঘুরে। এই বলেই এই মনস্কামনা করছে দুইজনের স্বামী স্ত্রীরা, এই গল্প করিচ্ছে দাদু। এতে মধ্যে দেওয়ান ওই জায়গায় করলো কি, যে হাওয়াখানার ঘর ছিল, যে ঘরে গোপুর উঠছে, জানলাতে দেখতে পারলো যে গোপুর তো শুয়ে আছে টাকা চোখের মতো, লাখ দেখে ঘুম পাচ্ছে, চোখে টট্টর করে চাই আছে টুইয়ের দিকে। দেওয়ান করছে উই কাঁকা ঘুম পারা, তাই তো মরেও নি, লাখের ডাকও তুলছে, আবার এদিকে ঘুমও পারিচ্ছে, চোখও চাই আছে, এটা কোন কারবার? দেওয়ান খুশি হয়ে করছে, যাক সত্য থাকলে আল্লাহ তাক যেভাবেই হয় বাঁচা, যেভাবেই হোক বাঁচা লেই। দেওয়ান চলে গেল বাদশার কাছে খুশি হয়ে। হ্যাঁ ছিল দেওয়ান আরো ভাই কি কাম করি জ্বালাই, দেখো দেওয়ান চলিতে লাগিল হাইরে হায়। বাদশার কাছে গেল রে, সনমকে গেল রে, দেখো বাবা হাজির হয়। এই যে বাদশার কাছে যে বলে তোমার জাদু, হাওয়া খানার ঘরের ময়না আছে শুয়ে বুঝি রে মুখী বাদশা গো, আছে তোমার জাদু বাদশা, ময়না হাওয়া খানার ঘরে। এই কথা শুনে ভাই বাদশা রানী ছিল, তাই দেখো বাবা কত খুশি হলো, খুশি হইয়া আরো রে ঘরের ভিতর থাকে রে, তাই এখন বাইর হইয়া যায়, বাইর হইয়া যায় রে, জানলা দিয়ে দেখে রে যে গোপুর গোপুর ভুলে ডাকে জানো। একবার আসল কোলে রে বাবা, সোনা গালে জুড়ে সুমা দিদি বলো, বাবা গোপুরে আমি তোমার দরদের মা ডাকছি, বাবা আগে বার আসো কোলে রে তুমি। এই যে সোনা মুখের বাণী তুমি, আরে ও বাবা গোপুর রে, আম্মা বুলা ডাকো এখনই, মাঝের উদুর খানার বাবা, ময়না আগে বার ভরে দেনা রে তুমি, ওকি ময়না রে, তুই ডাকন ডাকি রে বাবা, আহা বাবা সব কেনি দেশ মায়ে তখন বলেছে, বাবা এ বাবা গফুর, এত ডাকি এত আদর করেছি, তুই কেন ডাকের জবাব দিস না ময়না? একবার আম্মা বলে ডাকলে আমার সোনা উদুরটা একবার ভরে উঠবি বাবা, একবার ডাক না। ডাকে না গো। মায়ে দিশকুল না পায় ওখানে মাথা ধরে কান্দিচ্ছে, কান্দু। ইতিমধ্যেই এক পাও দুই পাও করে আসলো বাদশাহ, বীর সিং বাদশাহ গোপুরের পিতা। আশা বলেছে, বাবা গোপুর তোমার কিসের দুঃখ, কিসের অভাব, তুমি কি চাও? এ কদ্দখানার ঘর তুমি কেন উঠে শুয়ে আসো বাবা, কথাখান খুলে কও। তখন বলতেছে, আব্বা হুজুর শরম করে আর আমার লাভ হবে না আব্বা হুজুর, আমি চাই খালি শহর সদাগর মেয়ে, শহর বানু কন্যাকে স্বপ্নেতে তার হাতের পান খাচ্ছি এবং স্বপ্নের মাধ্যমে তাদের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, এই জন্য আমি নিশিরাতে পাগল হয়ে চলে যাচ্ছি, আর সেই জায়গায় আমি হাওয়াখানার ঘরে শুয়ে আছি আব্বা। যদি আপনি আমাকে বিবাহ না করাচ্ছেন, এই দরজাখানা আমি খুলবো না, এ মুখ আর আমি কাউকে দেখাবো না।
এতক্ষণ ধরে ডাকছে আমার আম্মা, আমি সেও ডাকার জবাব দেইনি আপনি আসা পর্যন্ত। এই যে বিন সিং বাদশা ভাই ওইখানে বজলে, তাই দেখো বাবা কি কাম করিল। একটা মিনিট আগে বিয়ে যা করবে, বুলে কেন কুদ্দ খানার ঘরে আইও বাবা গোপুরে, বাবা দরজা খোলো রে তুমি, যাও লোকজন লিয়া রে তুমি, ময়না যা বিজা করে নানো রে ঘরে লক্ষ্মী জানলা গো। গোপুরের মা বলে রে বাবা, বাবা তোর কোনোই অভাব নাই, এই যে আমি তোর মা বহলি, আরে ও বাবা গোপুর রে, আমি খুশি যে মনে বিদে দিব, যাও তুমি বিয়ে করে লিয়া, একবার মা আমা বুঝা